আদিবাসী ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার গোঘাটের ভাদুর অঞ্চলে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃত্বে ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ও গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল এসসি ও ওবিসি সেলের সভাপতি দেবাশিস মেদ্দা। উল্লেখ্য, উড়িষ্যায় এক আদিবাসী মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপি শাসিত উড়িষ্যায় আদিবাসীদের উপর এই অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস। वंदे मातरम দেখুন, আপনারা জানেন যে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা, সেখানে আদিবাসী মা বোনেদের নিরাপত্তার কিছু বিষয় নয়। তারা আজকে ভুল লুণ্ঠিত, তাদের ইজ্জত সম্মান প্রাণ সবই ভুল লুণ্ঠিত। কারণ আপনারা জানেন কদিন আগেই একটা আদিবাসী মায়ের মুন্ডহীন দেহ পাওয়া গেছে। ঠিক তারপরেতেই বেছে বেছে হিন্দু বাঙালিদের বাড়ি ঘর দুয়ার সব পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই পরিসংখ্যান পেয়েছি 50টি পরিবারকে, আদিবাসী এবং হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো যারা হিন্দু ধর্মের ধ্বজা নিয়ে এসেছে যে আমরা হিন্দুদেরকে রক্ষা করব, সেই বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যাতেই হিন্দুরা নিরাপত্তা নয়। তার কারণ আপনারা দেখেছেন, আদিবাসী থেকে আরম্ভ করে এসটি এসসি ওবিসি এই নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদের নিরাপত্তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উড়িষ্যা সহ ডবল ইঞ্জিনের সরকার নেই। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে হাথরাস, আপনারা দেখেছেন মণিপুর, এই ধরনের বিভিন্ন যে জেলা এবং রাজ্যগুলি রয়েছে সেখানে শুধুমাত্র বেছে বেছে গরিব মানুষ এবং হিন্দু ধর্মের যারা মানুষ তাদের ওপর অত্যাচার করছে বিজেপি। আমরা রাস্তায় নেমেছি তারই বিরুদ্ধে। আমাদের বক্তব্য, যারা হিন্দু রক্ষক হয়ে এসেছে তাদের রাজ্যে কেন হিন্দুরা লজ্জিত হবে, হিন্দুদের সম্মান নষ্ট হবে? তাই আমরা এই ফেকধারী বিজেপির বিরুদ্ধে আজকে গোঘাট 1 নম্বর ব্লক ভাদুর অঞ্চল আমরা রাস্তায় নেমেছি। আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় এসটি এসসি জেলার সভাপতি আমাদের দেবাশিস মেদ্দা, অঞ্চল সভাপতি, অঞ্চলের প্রধান এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল, যে আদিবাসী সহ আমাদের যারা নিম্নবর্ণের মানুষ রয়েছে তাদের সুরক্ষা দিতে হবে এবং বাংলায় একমাত্র সেই রাজ্য যেখানে সমস্ত ধর্মের মানুষকে সম্মান দেওয়া হয়। বারবার বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাহলে কি 26-এ কি ফলাফল হবে বিধানসভায়? এখন 26-এ চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি আসছেন, এটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আপনারা কদিন আগে দেখেছেন গীতা পাঠের জায়গাতে একটা ভাইকে মারধর করা হয়েছে। এই যে বিষয়গুলো বাংলার মানুষ কিন্তু লক্ষ্য এবং নজর রাখছে। তাই চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখছি যে কেন্দ্রের একটা সাম্প্রদায়িক শক্তি, একটা সাম্প্রদায়িক সরকার, নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ তাদের যোগ সাহায্যে বিভিন্ন জায়গাতে যে আমাদের হিন্দু আদিবাসী সম্প্রদায়, দলিত সম্প্রদায়ের উপর যে অত্যাচার হচ্ছে তার একটা নির্লজ্জ উদাহরণ আমরা পেয়েছি উড়িষ্যাতে। যে সমস্ত উদ্বাস্তু বাঙালি হিন্দু পরিবার তাদের যেভাবে তারা হত্যা করছে, আমরা মুন্ডহীন একটি মেয়ের দেহ পেয়েছি, সেইখান থেকে দেখছি যে তারা বেছে বেছে যে সমস্ত বাঙালি হিন্দু আছে তাদের সেই মহল্লাতে আগুন ধরিয়ে দিচ্ছে। এই জন্য আজকে আমরা পথে নেমেছি, যাতে করে উড়িষ্যা থেকে সরকার, সেই সরকার যেভাবে সাধারণ মানুষের উপর বিশেষ করে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার করছে তার প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করছি। আদিবাসী মহিলার উপর অত্যাচার করা হলো কেন? বিজেপি সরকার জবাব দাও।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।